মেরাদিয়া রাজধানীর ব্যস্ত এক আবাসিক এলাকা। প্রতি ঈদুল আজহা সামনে এলেই আলোচনায় আসে এখানকার কুরবানির পশুর হাট। এ হাট বসছে প্রায় 2 দশকের বেশি সময় ধরে। এক সময়ের ফাঁকা আর জনশূন্য এই এলাকা এখন ঘনবসতিতে পূর্ণ, তাই এই হাট নিয়ে এখনো চলছে আলোচনাও। লোকমুখ ছাপিয়ে আলোচনা গড়ায় আদালত পর্যন্ত। 2022 সালে স্থানীয়দের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে মেরাদিয়ায় হাট বসানো নিষিদ্ধ ঘোষণা করে হাইকোর্ট। যদিও এরপর 2023 ও 24 সালে সীমিত পরিসরে বসে মেরাদিয়া পশুর হাট, যা নিয়ে তৈরি হয় নানা বিতর্ক। সর্বশেষ চলতি বছরের 29 এপ্রিল মেরাদিয়ায় হাট বসানো যাবে না বলে নির্দেশ দেন হাইকোর্ট। আসন্ন ঈদুল আজহা নিয়ে এবারও একই চিত্র মেরাদিয়া নিয়ে। এবার এই হাট নিয়ে স্থানীয়দের মাঝে বিভক্ত দুই পক্ষ। অনেক আগে এখানে গরুর হাট ছিল না, এই কয়েক বছর ধরে হচ্ছে, কিন্তু আগে তো বাড়িঘর কম ছিল, স্কুল ছিল না, হাসপাতাল ছিল না, বাড়ি কম ছিল, জনবসতি কম ছিল, তখন হয়তো একটু সুবিধা ছিল। কিন্তু এখন যদি একটা হাট দেওয়া হয়, এখানে হাজার হাজার মানুষ থাকে, স্কুল আছে, হাসপাতাল আছে, তাদের অসুবিধা হয়। এই ধরনের আমরা ব্যবসা বাণিজ্য করে আমাদের তো অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। আমরা এদিকে ওদিকে বুঝতে পারি না, সব জায়গায় এদিকে রাস্তাঘাটে যত জায়গা আছে সব ভরে যায় হাটে। গরুর জন্য হাঁটাচলা করতে অসুবিধা হয়, এই জন্য আরও নোংরা হয়ে যায়, রাস্তাঘাট পরিষ্কার থাকে না। গত 17 মে বনশ্রী সমমনা পরিষদের ব্যানারে মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়রা দাবি করেন, আদালতের নির্দেশ অমান্য করে একটি চক্র জোর করে হাট বসানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, গরুর হাটের প্রতি স্থিতি অবস্থা জারি করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন গরুর হাটের যে তালিকা, সেই তালিকা থেকে এই গরুর হাটকে বাদ দিয়েছে। তাহলে কি নির্বাহী বিভাগও গরুর হাট বাদ দিয়েছে, বিচার বিভাগও গরুর হাট বাদ দিয়েছে, আমরা যারা বেনিফিশিয়ারি, আমরা যারা স্টেক হোল্ডার, তারাও বাদ দিয়েছি। তাহলে গরুর হাট বসবে কেন? তবে অপর এক পক্ষের দাবি, মেরাদিয়ায় বসাতে হবে হাট। তারা বলছেন, সরকারি তত্ত্বাবধানে হাট হলে সেটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব, ঠিক থাকবে পরিবেশও। এইখানে তো প্রত্যেক বছর হাট বসে, আফতাবনগর, বনশ্রী হাট বসে সবসময়। এখন আমরা যদি কুরবানি আল্লাহ রাস্তা আমরা কুরবানি দেবো, 6টা দিন মনে করে 3 দিন গরু আসে, আর 3 দিন পর কুরবানি হয়ে গেলে একটু না কষ্ট করলাম আমরা। আসলে হাট হলে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। যেমন হচ্ছে অসুবিধার দিকটা আগে বলি, যেমন এই গলিগুলোতে যদি আপনি দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা সোসাইটির ভিতরে একটা করে গলি আছে, রোড আছে, এখান থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা রোডে গরু ঢুকানো হয়, এটার জন্য একটা প্রবলেম। এই বাজারটা বন্ধ হয়ে গেলে দেখা গেছে যে দূর দূরান্ত থেকে যে আপনার ব্যবসায়ীরা গরু নিয়ে আসে, তারা তো লাভের আশায় আসে। এবং এই বাজারটা তো আজকের না, ঐতিহাসিক একটা বাজার, অনেক পুরনো একটা বাজার, তো সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই এই বাজার চলে আসছে। মেরাদিয়া হাটের ইতিহাস দীর্ঘ হলেও সময়ের সঙ্গে বদলেছে এলাকার চিত্র। এখন প্রয়োজন কার্যকারী সিদ্ধান্ত, যেখানে থাকবে আইনের শ্রেষ্ঠত্ব ও জনস্বার্থের প্রতিফলন। সিফাত আল ফাহিম, জাগো নিউজ, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।